সম্মানিত দর্শক মণ্ডলী, এখানে আপনাদের একটি কথা অবগতিতে থাকা ভালো, কুরবানি এবং আকিকার দুইটাতে কোনো সম্পর্ক নেই। কুরবানি ভিন্ন জিনিস, আকিকা ভিন্ন জিনিস। কুরবানি হচ্ছে নেকির কাজ, আর আকিকা হচ্ছে পিতার জিম্মেদারি। বাচ্চার জন্মের 7 দিনের দিন আকিকা দিতে হবে, একটি জরুরি বিধান। পিতা যেমন ছেলে মেয়েকে উপার্জন করে খাওয়ান, তেমনিভাবে জন্মের 7 দিনে কুরবানি দিবেন, এটা তার উপর একটি জরুরি জিম্মেদারি। আকিকার জন্য কোনো প্রাণীর কোনো নিয়ম কানুন নেই, যে দাঁত আছে না নেই, মোটা তাজা কিনা, বাস একটা হলেই হলো। তবে গরু দিয়ে আকিকা চলবে না, উট দিয়ে আকিকা চলবে না, ওসব বর্ণনা ঠিক নয়। ছাগল ছাগি, ভেড়া ভেড়ি, দুম্বা দুম্বি, এই 3 শ্রেণীর 6টা প্রাণী দিয়ে আপনারা আকিকা দিবেন। আকিকার গোস্ত বিতরণের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলেন, ওটা ব্যক্তিগত ব্যাপার। আকিকার গোস্ত বাপ মা খাবে, আত্মীয় স্বজনকে দিলে তারা খাবে, কিন্তু কুরবানির গোস্ত মানুষকে দেওয়ার জন্য আল্লাহ তাআলা আদেশ করেছেন। দুস্থ গরিবকে মানুষ দিতে বাধ্য, যদি না দেয় তাহলে সে গুনাহগার হবে। ঠিক তেমনি আকিকা 7 দিনের আগেও হবে না, 7 দিনের পরেও হবে না। 7 দিনের পরে যে সব বিবরণ রয়েছে তা ঠিক নয়। আকিকার আপনার ওই গোস্ত 3 ভাগ করতে হবে এ কথাও নয়। জীবনে একদিন আকিকা দেওয়া যাবে এ কথাও নয়। আকিকা একটি ভিন্ন জিনিস, যা পিতার জিম্মেদারি, জন্মের 7ম দিনে করতে হবে। সম্মানিত দর্শক মণ্ডলী, দিনী মুসলিম ভাই বোন, আমরা আপনাদেরকে এই বিষয়ে অনুরোধ জানাচ্ছি যে কখনো আকিকা এবং কুরবানিকে এক নজরে দেখবেন না।